আজকের একটু চলবে জিকে ম্যারাথন, কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিকে যেগুলো প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষায় এসেছিল, সেই জিকেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথম হলো, ভারতের মহিলা ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই। ভারতের মহিলা ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই। দারিদ্র দূরীকরণের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়। দারিদ্র দূরীকরণের উপর বিশেষভাবে জোর দেওয়া হয় প্রথম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? সেটা হলো পঞ্চম। ভারতের নিজস্ব পেমেন্ট গেটওয়ের নাম কি? ভারতের নিজস্ব পেমেন্ট গেটওয়ের নাম কি? রূপে। প্রাচীন ভারতের বিখ্যাত ব্যাকরণবিদ পতঞ্জলি কোন সম্রাটের সমসাময়িক ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ। টিপু সুলতানের রাজধানী কী ছিল? শ্রীরঙ্গপত্তনম। হরপ্পায় মৃতদেহের অন্ত্যেষ্টি পদ্ধতি কী ছিল? প্রয়োজনীয় বাসনপত্রের সঙ্গে সমাধি দেওয়া। প্রয়োজনীয় বাসনপত্রের সঙ্গে সমাধি দেওয়া। সম্রাট ঔরঙ্গজেবের কোথায় মৃত্যু হয়? আহমেদনগর। সম্রাট ঔরঙ্গজেবের কোথায় মৃত্যু হয়? আহমেদনগর। প্রাচীন ভারতবর্ষে ব্যাপক মাত্রায় প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করে অশোক। নিম্নলিখিত কোন ব্যক্তি লখনৌয়ের ফিরিঙ্গি মহলে বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন? মৌলানা হাসান আহমেদ মদনী। কোন বছর সম্রাট বাবর গাজী উপাধি ধারণ করে? কোন বছর সম্রাট বাবর গাজী উপাধি ধারণ করে? সেটা হলো 1527। বাবরকে ভারত অভিযানের জন্য আমন্ত্রণকারী ব্যক্তি ছিলেন আলম খাঁ। তিনি ছিলেন কে? ইব্রাহিম লোদির পিতৃব্য ও দিল্লির সিংহাসনের দাবিদার। ইব্রাহিম লোদির পিতৃব্য ও দিল্লির সিংহাসনের দাবিদার। কোন ব্যক্তি আকবরের রাজত্বকালের একজন চিত্রশিল্পী ছিলেন? খাজা আব্দুল সামাদ আকবরের রাজত্বকালের একজন চিত্রশিল্পী ছিলেন খাজা আব্দুল সামাদ। জৈনদের পবিত্র ধর্মগ্রন্থটি কি ছিল? আগম সিদ্ধান্ত। অশোক কোন কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন? বার্মা, নেপাল, শ্রীলঙ্কা। অশোক কোন কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন? বার্মা, নেপাল, শ্রীলঙ্কা। বিজয়নগর সম্রাট কৃষ্ণদেব রায় কোন ভাষায় পণ্ডিতের পৃষ্ঠপোষকতা করতেন? কোন ভাষায়? সেটা ছিল তেলেগু। সলবায়ের সন্ধি কাদের মধ্যে হয়? সলবায়ের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? মহাদাজি সিন্ধিয়া ও ওয়ারেন হেস্টিং। মহাদাজি সিন্ধিয়া ও ওয়ারেন হেস্টিংস। সঙ্গম যুগের কোন কবি এক তামিল উপজাতি নেতার বিরুদ্ধে মৌর্য অভিযানের উল্লেখ করেছেন? মামুলানার। মামুলানার। কোন সালে স্যার স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসেন? 1942, 1942। মল্লেমিন্টো সংস্কারের লক্ষ্য কী ছিল? মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী। কোন সালে মুসলিম লীগ প্রথম মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র গঠন করে? কোন সালে? 1940। রামকৃষ্ণ ভান্ডারকার নিম্নলিখিত কোন সংস্থার সাথে যুক্ত ছিলেন? রামকৃষ্ণ ভান্ডারকার প্রার্থনা সমাজ। বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন কোন রাজারা? বিক্রমশিলা মহাবিহার এটা পাল রাজারা। ডিফেন্স অ্যাসোসিয়েশন তৈরি করে ইলবার্ট বিল প্রত্যাহারের দাবিতে। 1942 সালের 4 আগস্ট কোথায় ভারত ছাড়ের আন্দোলনের সূচনা হয়? এটা হবে 8ই আগস্ট, বোম্বেতে। মহারাষ্ট্রে বিধবা বিবাহ সমিতি গঠন করেন কে? বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত। মানবদের করোটি স্নায়ুর সংখ্যা কত জোড়া? করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। নিউ মেটাফোর দেখা যায় কোন ধরনের উদ্ভিদের? ম্যানগ্রোভ উদ্ভিদ। চক্ষু দানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়? রেটিনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে সমাপ্ত হয়? 1945। মহাত্মা গান্ধীর ভাবাদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন কে? টলস্টয়। নিম্নোক্ত কোন রশ্মিটি তেজস্ক্রিয়তার সময় নির্গত হয় না? তাহলে কি? ক্যাথোড রশ্মি। ওরাল উইন্ডোজ কোথায় দেখা যায়? অনেকবার আমরা পড়েছি, অনেকবার পরীক্ষায় এসছে। ওরাল উইন্ডোজ কোথায় দেখা যায়? কানে। নিম্নোক্ত কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? লাল। সমুদ্রের গভীরে যাওয়ার সময় অভিযাত্রীরা শ্বাস প্রশ্বাসের জন্য যে গ্যাসের মিশ্রণ ব্যবহার করে তাতে অক্সিজেন এবং হিলিয়াম থাকে। এক ফোঁটা তেল জলের ওপর ছড়িয়ে পড়ে। এক ফোঁটা তেল জলের ওপর ছড়িয়ে পড়ে, তার কারণ কি? জলের সারফেস টেনশন বেশি। জলের সারফেস টেনশন বেশি।
ভারতের দীর্ঘতম শেষ খাল কোনটি? রাজস্থান খাল। বিহারের রাজমহল পাহাড়টি কোন পর্বতের উদাহরণ? ক্ষয়জাত পর্বত। ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? রিক্টার স্কেল আর সিসমোগ্রাফ যন্ত্র। সিসমোগ্রাফ যন্ত্র। নিম্নোক্ত কোন শস্যটি কর্দমাক্ত মৃত্তিকায় ভালো হয়? মানে কাদা মৃত্তিকায় গম। নিম্নোক্ত কোন উপত্যকায় রাবার চাষ হয়? কেরলের পেরিয়ার। কোন নদীর উপরে হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে? মহানদী। পশ্চিমবঙ্গ পূর্ব থেকে বিস্তৃত হল 85°50' থেকে 89°50' পূর্ব দ্রাঘিমা। নিম্নোক্ত কোন স্থানের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? দুর্লভপুর। প্রাচীনতম পর্বতমালা কোনটি? আরাবল্লী। কোন বনশ্রেণী ভারতের সবচেয়ে বেশি আয়তন অধিকার করে আছে? আগেও বলেছি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। হিমালয়ের সবচেয়ে পূর্ব প্রান্তের শৃঙ্গটি কি? নামচা বারোয়া। তো আজকের যে জিকেগুলো আমি আলোচনা করলাম, এটা নেক্সট স্টেপ আরও দারুণ দারুণ ভিডিও থাকবে জেনারেল নলেজ। দেখো তোমরা যারা চাকরি পরীক্ষার্থী আছো, খুবই ইম্পর্টেন্ট এই ধরনের জিকে কিন্তু বারবারই পরীক্ষায় আসে। তো আমি এরকম টপিকস ধরে বা সিলেবাস ধরে এরকম বারবার জিকে, ম্যাথ, জিআই, ইংলিশ সব কিছু নিয়ে আসবো, তোমরা দেখবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, ঠিক আছে।